না না, অভিনয়ের জন্য তো স্বাগতম জানালাম। এই যে আপনার নায়িকা, এই যে নায়িকা, এই দিকে তাকাও, নায়িকার দিকে চান, একটু ঘুরো, চেহারা দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। ওরে জানোয়ার রে, এটা আমার মাইয়া। মাইয়া? এ মেয়ে একটু দাঁড়াও। কি ব্যাপার? আরে আজব, আপনি আমার চারপাশে ঘুরতেছেন কেন? হ্যাঁ রে, ও মাই গড, আরে তোমার তো কপাল খুলে গেছে। কই, কপাল তো কপালের জায়গায় আছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি উত্তরপাড়া। বাপের নাম কি? মোহাম্মদ গোলাম মুস্তাফা। গোলাম মোস্তফা। বিয়ে সাথে হয় নাই তো এখনো? না, পড়াশোনা করতেছি। বাহ বাহ, একটা আপনি খাপের আমার এত কিছু জানতেছেন কেন? খাপের খাপ। আরে আমি নায়িকা খুঁজতেছি। নায়িকা? আপনি নায়িকা খুঁজে কি করবেন? আরে আমরা নতুন ছবির জন্য নায়িকা খুঁজতেছি। তুমি আমাকে চিনো? আমার হাতে কত নায়িকা মানুষ হয়েছে, কত নায়িকা এই ইন্ডাস্ট্রিতে আছে জানো? এই যে সাবানা, আমার হাত। সাবানার নাম আছিল রত্না, আমরা নাম দিছি সাবানা। এই যে ববিতা, আমার হাতে। কবরী, আমার হাতে। ইদানিং পরিমণি, আমার হাতে। আরো নায়িকা আছে, আরো নায়িকা, অনেকগুলা নায়িকার নাম ভুলে গেছে। সুজাতা, এই যে রূপবান। কোথায় পাবো টাকা পয়সা গো, ও দাইমা কোথায় পাবো। এই ছবি কে বানাইছে জানো? রূপবান আমি। এখন আমার অনেকদিন গ্যাপ ছিল, এখন একটা নতুন ছবি শুরু করতেছি। তো তোমাকে দেখে আমার ভালো লাগছে, তোমার চেহারা মাশাল্লাহ, সাইজ একদম সব পারফেক্ট আছে, বুঝছো? তোমাকে দিয়ে এই ছবি হবে। কি বলছেন ভাইয়া? আমার ছোটবেলা থেকে শখ, আমি সিনেমার নায়িকা হব, পুরো পৃথিবী আমাকে চিনবে, আমি ফাইটিং করব, আবার হিরোদের সাথে রোমান্টিক ভাবে গান করব, রোমান্টিক ভাবে থাকবো। সত্যি আমি নায়িকা হতে পারবো? এই যে সবাইকে মোটামুটি আমি মানুষ করে দিছি ফিল্মের মধ্যে। তুমি ইত্তেশামের নাম শুনছো? ইত্তেশাম দাদু, হ্যাঁ 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 হ্যাঁ। যার হাত ধরে অনেক নায়িকা আছে, তার ছোট ভাই আমি কুত্তা শাম। ও, আপনার নাম কুত্তা শ্যাম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কখন থেকে সিনেমা করতে পারবো? সিনেমা পরে আজ যে তিন রাস্তার মুখে রিএক্সেল হবে আজকে। তুমি কিছুক্ষণের মধ্যে তিন রাস্তার মাথায় চলে আসো, ওইখানে আমি তোমাকে সব বুঝাই দিব। আর হালকা পাতলা তোমার রিএক্সেল হবে, ডান্স ফাইট কিভাবে করবা সব শিখে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি একটু বাসায় যাই, বাসা থেকে বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, একদম তিন রাস্তার মুখে চলে আসো। আচ্ছা, আমি বাসা থেকে বলে এক দৌড়ে চলে যাবো। তাহলে হ্যাঁ আমি গেলাম। যাও, আমি তোমার জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, নায়িকা তো হয়ে গেছে, এবার একটা নায়ক, তাইলে আমার সাকসেস। হ্যালো মিস্টার, কিছু কইবা? আপনাকে তো কোথায় মনে দেখেছি, যাক স্মার্ট আছেন। আপনার নামটা কি জানি? আমি মাইন ব্যাপারী। ইহ, ব্যাপারী কোনো নায়কের নাম হইতে পারে? কোনো নায়ক শুনছেন যে অমুক ব্যাপারী? আপনি ব্যাপারী বাদ দেন, আপনি আজ থেকে খান। যেমন সালমান খান, শাহরুখ খান, আমির খান, সাকিব খান, চারটা গেল না? চারটার পরে আপনি মাহিন খান। আপনি পান খান, আমি খাই, কিন্তু নায়ক হওয়ার কথা কইতাছেন। আমার মাইয়া তো বিয়ে দেওয়ার উপযুক্ত। আমি তো বয়স হয়ে গেছে, ডায়াবেটিসে সোজা হয়ে হাঁটবার পারি না। আরে ভাই, ওই যে অমিতাভ বচ্চন এখনো হিরো, তার হাঁটুর বয়স আপনার হয় নাই, সে এখনো হিরো করে। তারপরে এই মাদ্রাজের অনেক হিরো বয়স্ক, আপনি দেখেন না মাদ্রাজের ছবিগুলা, সব বয়স্ক হিরো। আমার একটু বয়স, এই হালকা পাতলা বেশি বয়সী হিরো আমার খুব দরকার, কারণ কচি ফুলা নিলে এই ছবি চলবে না, আপনাকে দরকার। আমার হাতে হইব? কই কি আপনার যদি হইব না মানে? রজনীকান্ত, যার বুড়ি সব ফাঁকি গেছে, সে যদি হিরো হইতে পারে নায়ক, তা আপনি হবেন না কেন? হ্যাঁ, ওই হিসাব ধরলে মানে তো নায়ক হওয়াই যায়। তো নাচ করবার পারবো না, আমার আবার কিডনিতেও ব্যথা আছে। ওরা ডান্স ডাইরেক্টর আছে, দেখাই দিবে আপনারা শেষ ওই শিষ্ট এই শর্টগুলো এইভাবে দেখাই দিবে। আর ফাইটিং খালি বলো ওয়া ঢিসিং, খালি হাতটা এমনি ঘুরাইবেন, গায়ে লাগবে না, এটা আমরা স্পন্স করে নিব, বুঝছেন? ফাইটটা ঠিক আছে? আচ্ছা, মরার আগে যদি একটু নাও কইবার পারি আমার সমস্যা নাই। যাই, আমার মায়া বলা যা আছে ওকে কাছে এই বিষয়টা কম যাব না। কাউকে বলবেন না, সারপ্রাইজ রাখেন। শুনেন, কিন্তু একটা ঘটনা আছে, আপনাদের আমি হিরো বানাইতেছি, আপনার অনেকগুলো ড্রেস লাগবে, শার্ট প্যান্ট, অনেকগুলা বেল টেল মিলাইয়া 1040 টাকা দেন, আমি আপনার ড্রেসগুলো রেডি করে এলাই। কারণ আজকেই আপনার রিএক্সেল আছে ওই তিন রাস্তার মাথায়।
ড্রেস কিনতে 40,000 টিয়া? ওরে ভাই, এগুলা ফিল্মের ড্রেস, এগুলা সারা বিশ্ব আপনার এগুলা দেখবে। হুম। এগুলা সাধারণ ড্রেস না। এক একটা পাঞ্জাবির দাম কত জানেন? 5,000 টাকা। এটা কি 200-500 টাকার পাঞ্জাবি নাকি? আচ্ছা ঠিক আছে, তাই আমি আগে একটা কথা কয়ে রাখলাম, ওই সুইপারম্যানের মতো আমারে কিন্তু জাঙ্গিয়া পরান যাব না। না না না, আমরা অশ্লীল কিছু বানাই না, মা বোন যেন দেখতে পারে ওই ধরনের ছবি বানাবো। এই মুহূর্তে আমার কাছে 40,000 টাকা নাই, এখানে 1010 টাকা আছে। আপাতত কিছু কাপড় চোপড় মানে ওই ড্রেস যেটা কইলা হ্যাঁ, ওইটা কিনো, আমি একটা রিক্স নিয়ে আই দেই। 3 রাস্তায় চলে আসেন, আসতে আরো 1000 বেশি নিয়ে আসেন, কারণ টাকাটা আজকে দরকার আমার। আচ্ছা ঠিক আছে। ওকে, গেলাম। দেখো তো, নায়কেরও খবর নাই, নায়িকারও খবর নাই, আর আমি এনে টেনশনে আছি। ইস, কি যে করি, কখন যে এরা আসবে। টেনটেন আন। ও, আইসা পড়ছো? হ্যাঁ, চলে আসছি। বাহ, তোমার কথা কাজে মিল আছে বাবা। আমি বলছি না বাসায় এক দৌড়ে যাবো, পয়লা আবার এক দৌড়ে চলে আসবো। তুমি হইতে পারবা। এই যে তোমার কথা কাজে মিল আছে, শাবনুরও কথা কাজে মিল ছিল, তারপরে মৌসুমীরও ছিল, পূর্ণিমারও ছিল, এই জন্য তারা এখনো স্টার। এগুলা সব আমার হাতে গড়া তো। সব নায়িকার খবর আমি জানি, সব নায়িকার হাড়ির খবর আমি জানি। সোজা কথা। আমিও তাদের মতো এত বড় স্টার হইতে চাই। তোমার নাম জানি কি? মুন্নি। মুন্নি? ও হোয়ালা, তোমার নামে তো বোম্বেতে নায়িকাই আছে, মুন্নি বদনাম হেরি তেরি, একটা গান আছে না, মুন্নি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এখানে শুধু আপনি আর আমি, নায়ক কোথায়? আরে নায়ক তো এখনই চলে আসবে। নায়কের চেহারা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। যেমন তার রূপ তেমন তার গঠন, তার বডি ফিগার এত সুন্দর, তোমার সাথে হেভি মানাইবো। মনে হইব রাজ্জাক কবরী একটা জুটি, শাবানা আলমগীরের যেমন একটা জুটি, এরকম তোমাদের মধ্যে একটা জুটি হয়ে যাবে। কিন্তু অনেকটা সময় হয়ে গেল, হিরো আসছে না কেন? ইস, এই লোকটার জীবনে নায়ক হইতে পারবে না, যারা টাইম মেনটেন করতেছে না। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। আসতেছে না কেন? এই যে আসতেছে আসতেছে, এই যে হিরো এসে গেছে। এই যে হাডুডুডু। হাডুডু খেলতে পারুম না, অভিনয় করতে পারুম। না না, অভিনয়ের জন্য তো স্বাগতম জানালাম। এই যে আপনার নায়িকা, এই যে নায়িকা, এই দিকে তাকাও, নায়িকার দিকে চান, একটু ঘুরো, চেহারা দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। এই যে ভাই, আরে আরে, আপনি লড়তেছেন কেন? ও, নায়িকারে দেখে আপনার ফিল আইতেছে না? ফিল আসবে। আপনি শুনেন, আপনি নায়িকারে বুকে জড়াই নেন, দেখবেন আপনার ফিল আসবে। এই নায়িকা, ওনার বুকে- না, আমার ফিল আয়া পড়ছে। কেন কিছে? হারামজাদা, রে, এইটা কেরা তুই জানোস? হ্যাঁ, আপনার নায়িকা। জানবো না আমি? আমি ঠিক করছি মেয়েটারে। ওরে জানোয়ার রে, এইটা আমার মাইয়া। মাইয়া? হ, এই এই হাসা কইতেছে বুড়ায়। সত্য করে কহ, তোর মনে কি? তুই কেন উল্টা পাল্টা কথা কই আমার কাছ থেকে টাকা নিছস? আমার মাইয়ারে এখানে টাইনা আনছস, ক। ভাই, অনেকদিন থেকে বেকার, টাকা পয়সা নাই। চিন্তা করলাম একটু সিটারি করে যদি কটা টাকা কামাইতে পারি। হঠাৎ করে এই বুদ্ধিটা মাথায় এলো যে নায়ক নায়িকা এফডিসিতে নিয়ে যাব, যেমনক নিয়ে কিছু টাকা কামামো। আপনার মাইয়ারে মোটামুটি আমার পছন্দ হয়েছে, হয়তো আমি বিয়ে করতাম না, বেঁচে দিলাম আর কি। হ্যাঁ? কটা টাকা তো পাইতাম, এলে আমি হামলা করে নায়ক নায়িকা বাবা, বানাইছি। এ তো পাচারকারী, ওর ধরো পুলিশে দিয়ে দেই। হ্যাঁ, নইলে এই ঘাটের মরারে নায়িকা নায়ক বানাবার চাইবো কেন? এই জোচ্চর রে ইচ্ছা মতো পিটাবি নে। দাও এটা। দে। আহ! বাবা, তোমার লাগছে? মা, ওটা গেল তুই কই? আমারে মারুস কেন? তোমার মানে আমি বাটপারের বাড়ি দিছি, বাটপার কই? বাটপার চলে লাগেছে মা, মধ্যে থেকে আমার 10,000 টাকা গেছে। ভালো হইছে, তোমার এই বুইড়া বয়সে নায়ক হইতে মন চাইছে কে? আইও আজকে বাড়িতে, আম্মারে গিয়ে কই দিম। না, কইস না মা, হন এই হন গেদি।